আপনার বাড়ির পুরো পজিটিভ এনার্জি ফেলে দিচ্ছেন এবং মা লক্ষ্মীকেই ফেলে দিচ্ছেন, অবহেলা করছেন। ডালিয়া রেইকি ইনস্টিটিউট এই চ্যানেলটির মূল উদ্দেশ্য আপনাদের শরীর, মন এবং সামাজিক অবস্থান আনন্দদায়ক করে তোলা। বন্ধুরা নমস্কার, আমি ডালিয়া মুখার্জি। বন্ধুরা, আজকে আমি আপনাদের জানাবো আমাদের জীবনে গাছের অনেক প্রভাব আছে। আমরা সাধারণত জানি গাছ অক্সিজেন দিয়ে আমাদের রক্ষা করে। এর বাইরেও স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন এবং মা লক্ষ্মী বলেছেন কিছু গাছের কথা, যে গাছের প্রচণ্ড পাওয়ার থাকে। তবে এই পাওয়ারগুলো এক একটা সাবজেক্টের জন্য আমাদের উপর প্রভাব বিস্তার করে। বেশ কিছু গাছ আছে যেগুলি আমাদের আর্থিক উন্নতি করতে সাহায্য করে। ব্যবসার অবস্থা কারো কারো ক্রমশ খারাপ হতে থাকে, ডাক্তার, মামলা এই সমস্ত বাড়ির মধ্যে লেগেই থাকে, ঝগড়া, অশান্তি। কিন্তু একটু চেক করলে বোঝা যায় ঠিক কোন কারণে হচ্ছে। হয়তো আমরা অন্যদিকে মন দিচ্ছি, দেখছি না, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো বাড়িতে থাকলে তার প্রভাবেও কিন্তু এগুলো হতে পারে। আজকে আমরা আলোচনা করব বাড়ির আর্থিক উন্নতি কিভাবে হয়, বাড়িতে কিভাবে শান্তি আসে, বাড়ির লোকগুলোর মধ্যে কিভাবে একটা মধুর বন্ধন থাকে যাতে সবাই সুখ শান্তি অনুভব করে, সে ব্যাপারে। তাহলে আজকে আপনারা জেনে নিন কোন কোন গাছগুলো আমাদের এই সুবিধে দিতে পারে। আজকে মেনলি বলছি পয়সা, সম্মান এবং প্রতিষ্ঠা, এইগুলির জন্য আমাদের বাড়িতে প্রথমে যে গাছটার কথা বলবো তা হচ্ছে হলুদ গাছ। প্রতি বাড়িতে কিন্তু হলুদ গাছ থাকা উচিত। সমস্ত শুভ কাজে হলুদের প্রয়োজন হয়। এছাড়া হলুদের ঔষধি গুণাগুণের শেষ নেই। এই হলুদ গাছ আপনারা বাড়ির কোন দিকে লাগাবেন? হলুদ গাছ লাগানোর সঠিক দিক হলো উত্তর দিকে বা পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে আপনারা হলুদ গাছ লাগিয়ে দিন। যদি আপনাদের বাড়িতে এই দিকগুলোয় হলুদ গাছ লাগাবার জায়গা না থাকে তাহলে আপনারা অন্য কোথাও লাগাতে পারেন। প্রত্যেক দিন যদি 3 থেকে 4 গ্রাম হলুদ চিবিয়ে খাওয়া যায় তাহলে কোনো রোগই তাকে ছুঁতে পারে না। আর সিদ্ধিদাতা গণেশের হলুদ ছাড়া পুজো হয়ই না। বন্ধুরা, এই গাছটি খুব মূল্যবান আপনাকে অর্থ সাহায্য করার জন্য। এবার আপনাদের বলতে চলেছি পদ্ম ফুলের কথা। এই পদ্ম ফুল স্বয়ং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল। এছাড়াও সমস্ত দেব দেবীর খুব পছন্দের ফুল পদ্ম। শাস্ত্রমতে বলা হয় যে বাড়িতে পদ্ম গাছ থাকে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী এসে বসবাস করেন। আর যেখানে মা লক্ষ্মীর বাস সেখানে তো অর্থের কোনো অভাব হওয়ার কথাই নয়। এখানে আপনাদের একটা কথা প্রথমেই বলে রাখি যে যতই যাই করুন না কেন কর্ম তো আপনাকে করতেই হবে। এটা নয় কি পদ্মফুল রাখলেই আপনার অনেক টাকা চলে আসবে। এগুলি হচ্ছে টাকা আসার পথটাকে সুন্দরভাবে রেডি করে রাখে। আপনি যা কিছু কাজ করবেন তাতেই আপনি সাফল্য পাবেন এই কাজগুলো করলে। সেই কারণে এই ভিডিওটি দেয়া। বন্ধুরা, আজকাল ছোট ছোট গামলাতে কিন্তু পদ্ম ফোটানো যায়। বাড়ির ছাদেই পদ্ম হয়, উঠোনে হয়। আপনারা চেষ্টা করে একবার দেখুন, পারলে এখনই লাগিয়ে দিন। এটি আপনার জন্য অত্যন্ত শুভ একটি বার্তা নিয়ে আসবে যদি আপনার বাড়িতে পদ্ম ফুল ফোটে। এটি আপনাকে নিজেকে দেখতে হবে, ফিল করতে হবে, নিজেই বুঝতে পারবেন। তৃতীয়ত যে গাছটির কথা বলবো তা হলো তুলসী গাছ। এই তুলসী গাছ যার বাড়িতে থাকে শাস্ত্রে উল্লেখ আছে সেই বাড়িতে অকাল মৃত্যু প্রবেশ করতে পারে না। তুলসী গাছ সব সময় উঁচু দিকে রাখতে হয়। ভগবান বিষ্ণুর অতি প্রিয় এই গাছ। মাঝারি সূর্যের আলোয় তুলসী গাছ খুব ভালো থাকে। বাড়ির উত্তর দিকে বা পূর্ব দিকে তুলসী গাছ রাখবেন। উঠোনে বা ছাদেও আপনারা রাখতে পারেন। তুলসী গাছ ঘরের ভিতরে কখনোই রাখবেন না। তুলসী গাছ বাড়িতে থাকলে কিন্তু নিয়ম মানা প্রয়োজন। তুলসী গাছের আশপাশ পরিষ্কার রাখতে হবে। ভূত পেটের উপদ্রব হয়ে থাকলে 3টি তুলসী পাতা মাথার নিচে রেখে রাত্রিবেলা ঘুমন, তাহলে দেখবেন এই সমস্ত জিনিস থেকে আপনারা উতরে যাবেন। আর তুলসী গাছ খুব ভালো রাখার জন্য তার খাদ্য হচ্ছে হলুদ এবং চা পাতা। তৈরি করা চা পাতা নয়, টাটকা চা পাতা এবং গুঁড়ো হলুদ মাঝে মাঝে তুলসী গাছের গোড়ায় দিলেই তুলসী গাছ ভীষণভাবে তরতাজা হয়ে ওঠে এবং যত তরতাজা হয়ে থাকবে তুলসী গাছ আপনার গিয়ে তত আপনার উন্নতি তাড়াতাড়ি হবে। এর পরের গাছটির কথা বলবো বাঁশ গাছ। এই বাঁশ গাছ বাড়ির জন্য অত্যন্ত শুভ।
বাঁশ গাছ অর্থ আকর্ষণ করতে পারে, কিন্তু বাঁশ গাছ কোন দিকে রাখবেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির পেছন দিকে বাঁশ গাছ রাখতে হয়। কোনো সময় বাড়ির সম্মুখভাবে বাঁশ গাছ রাখবেন না। ফেংশুই মতে বাড়িতে বাঁশ গাছ লাগানোর কথা বলা হয়েছে। বাড়িতে বাঁশ গাছ থাকলে কখনোই আর্থিক ঝামেলায় জড়িয়ে পড়বেন না। অফিসে বা বাড়িতে ছোট বাঁশ গাছ রাখতে পারেন, লাকি বাম্বু যাকে বলা হয়। এতে আপনার আর্থিক উন্নতি হবেই। বাড়ির দক্ষিণ পূর্ব দিকে এই গাছ রাখুন। সব দিকে উন্নতির জন্য 3 থাক বিশিষ্ট গাছ আপনারা লাগান। তবে গৃহস্থের জন্য বড় যে বাঁশ গাছগুলি সেগুলি না লাগানোই ভালো। ছোট ছোট লাকি বাম্বু এগুলোই লাগান। এবার বলবো জেট প্ল্যান্ট। এই গাছটি সব সময় আপনাকে গার্ড করে রাখে। অ্যাঞ্জেলদের মতন এই গাছের কার্যকারিতা। এই গাছ খুব সহজে নিজের মতো করে বেড়ে ওঠে। বাড়িতে যদি জেট প্ল্যান্ট গাছ লাগান, এই গাছ আপনার সংসারের দারিদ্রতা শোষণ করে নিয়ে আপনাকে ভালো রাখে। এর পরের গাছটির কথা বলবো মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট জলেও যেমন হয় তেমন মাটিতেও হয়। মনে করা হয় মানি প্ল্যান্ট গাছের পাতা যত সবুজ হয় ততই আপনার জন্য ভালো। যেহেতু মানি প্ল্যান্ট লতানে গাছ, তাই মনে করা হয় এর লতা যত ওপর দিকে উঠবে ততই আপনার ভালো। মানি প্ল্যান্টের লতা নিচের দিকে নামা বা মাটিতে ঠেকে যাওয়া মানে বাস্তুর দোষ ডেকে আনা। মানি প্ল্যান্ট সবসময় মানি দিয়েই কিন্তু শ্রদ্ধা ভরে কিনে আনবেন। যে কোনো বাড়ি থেকে বা চুরি করে কখনো মানি প্ল্যান্ট লাগাবেন না, তাতে কিন্তু ভালো ফল হয় না। বাড়ির দক্ষিণ পূর্ব কোণকে মানি প্ল্যান্টের সেরা জায়গা বলে বাস্তুবিদরা মনে করেন। মানি প্ল্যান্ট গাছে মাঝে মাঝে কাঁচা দুধ এবং গঙ্গাজল দিয়ে দেবেন এবং মানি প্ল্যান্ট গাছের পাতাগুলি কাঁচা দুধ দিয়ে ন্যাকড়া দিয়ে মুছে নেবেন। এতে মানি প্ল্যান্ট দুর্দান্ত চকচক করবে। এর পরের গাছটির কথা বলবো স্নেক প্ল্যান্ট। ফেংশুই মতে স্নেক প্ল্যান্টকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়েছে। এই গাছ খুব কম যত্নে এবং কম রোদে ভালোভাবে বৃদ্ধি পায়। এই গাছের পাতা লম্বা এবং ওপর দিকে ছুচলো হয়ে ওঠে। চকচকে সবুজ এই গাছটি বাতাস থেকে নেগেটিভ এনার্জি শোষণ করে ঘরের বাতাসকে শুদ্ধ রাখে। এটি আমাদের মানসিক চাপ কমিয়ে স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে। স্নেক প্ল্যান্ট রাখার উপযুক্ত দিক হলো পূর্ব দিক, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব কোণ। এই দিকে রাখলে খুব ভালো আপনি কাজ পাবেন। নেক্সট বলবো অ্যালোভেরা গাছের কথা। এই অ্যালোভেরা গাছ ঔষধি গুণে পরিপূর্ণ। এই গাছটি বাতাস থেকে ক্ষতিকর গ্যাস শোষণ করে নেয়। এই গাছের তেমন কোনো পরিচর্যা লাগে না। মাঝারি সূর্যালোকে এই গাছ বেশ ভালো থাকতে পারে, আর এই গাছের বেশি জলেরও প্রয়োজন নেই। 1.5-2 সপ্তাহ পর পর একবার জল দিলেই চলে। উত্তর বা পূর্ব দিকে এই গাছ লাগানো শুভ। এই গাছের এতটাই ঔষধি গুণাগুণ যে মানুষের জন্য তো সব দিকে ভালোই। এমনকি এই গাছের পাতা পেস্ট করে যে লিকুইড তৈরি হয়, সেই লিকুইডে আপনার অন্যান্য বাগানের গাছগুলি কিন্তু খুব ভালো থাকতে পারে, পোকামাকড় মুক্ত থাকতে পারে। এতটাই এই গাছের গুণাগুণ। এবার বলবো কলা গাছের কথা। বাস্তুশাস্ত্র মতে কলা গাছকে পবিত্র গাছ বলে মনে করা হয়। ভগবান বিষ্ণুর বাস এই গাছে শাস্ত্রে এমনই বলা হয়েছে। এই গাছকে অনেকে পূজা করে। এই গাছটি বাড়ির উত্তর পূর্ব কোণে লাগাতে হবে। আবার পূর্ব বা উত্তর দিকেও এই গাছ লাগানো যায়। শুভ ফলাফলের জন্য তুলসী গাছের পাশে রাখলে এবং প্রত্যেক বৃহস্পতিবার পুজো করলে বাড়িতে অভূতপূর্ব উন্নতি দেখা দেয়। এই কলা গাছে বুধবার হলুদ সুতো বেঁধে হলুদ মিষ্টি দিয়ে এবং হলুদ ফুল দিয়ে এই কলা গাছকে, কলাবতী দেবীকে যদি পুজো করা হয় তাহলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুব ভালো মিল থাকে আর বাড়িতে খুব শান্তি থাকে। কলা গাছ হচ্ছে অ্যাকচুয়ালি গণেশজির স্ত্রী, সেই জন্য কলা গাছের একটি বিশেষ ভূমিকা আছে আমাদের প্রত্যেকের ভাগ্যের ওপর। এছাড়াও আছে গাঁদা ফুল, নারকেল গাছ, সুপারি গাছ ইত্যাদি অনেকগুলি গাছ আছে। এখানে আমি সব গাছের কথা বলছি না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। যেটি আপনাদের প্রধান দেখিয়েছি থাম্বনেলে, যে ধান গাছ,
এই ধান গাছের উল্লেখ করছি। যদি আপনারা সত্যি মানির জন্য খুব কষ্ট করছেন, মানি কিছুতেই আসছে না, অনেক বাধা পাচ্ছেন, তাহলে আপনারা দুটি গাছ অন্তত লাগাবেন। একটা হচ্ছে পদ্ম গাছ, আরেকটি হচ্ছে ধান গাছ। ধান গাছ কি করবেন, আপনাদের পুজোর জন্য যে ধান আসে সেই ধান আপনারা কোনো টবে ছড়িয়ে দিন। এই ধান গাছ থেকে যে ধান উৎপন্ন হবে সেই ধান দিয়ে ফের আবার পুজো করবেন। এই ধান গাছের টবটি আপনারা পূর্ব দিকে বা উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে রাখবেন এবং ধান গাছটা খুব সুন্দর জায়গায় রাখবেন। ধান গাছের আশপাশ যেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর ধান গাছটা কোনো প্লাস্টিক বা যে কোনো টব পেলেন তাতে লাগিয়ে দিলেন এরকম নয়। একটা সুন্দর দেখে টব কিনে আনুন, নতুন টব, এবং সেই টবটি ভালো করে ধুয়ে তার মধ্যে একটু গঙ্গা জল ছিটিয়ে তারপরে আপনারা মাটি দিয়ে, আর মাটির মধ্যে ওই শিংকুচি, হাড়কুচি বা যে সমস্ত সার হয় ওইগুলো দেবেন না। ধান গাছটি খুব যত্ন করে, যেহেতু আপনার বাড়ির জন্য আপনি একটা ক্রিয়া করার জন্য করছেন, সেই জন্য ধান গাছের মধ্যে আপনি ফলের খোসা এগুলো পচিয়ে দিতে পারেন, আর আপনি চা পাতা, হলুদ এগুলি দিতে পারেন। এইগুলো দিয়েই আপনারা মাটিটা উর্বর করার চেষ্টা করুন। সেই মাটিতে আপনারা ধান লাগান। এটা তো আপনি চাষ করছেন না, আপনার ক্রিয়ার জন্য করছেন, সেই জন্য এইরকম প্রিকশন নিতে বলছি। এটা যেহেতু আপনার পুজোয় লাগবে, সেই জন্য এই গাছটি খুব যত্ন করে করুন। অবশ্যই ধান হবে, আর এই ধান থেকে আবার আপনি পুজো করবেন। দেখবেন আপনি নিজের মন থেকে কতটা শান্তি পাবেন, আর কিভাবে আপনার ভাগ্যের চাকাটা ঘুরে যাবে আপনি বুঝতেই পারবেন না। মা লক্ষ্মী সরাসরি যুক্ত থাকে এই ধান গাছের সঙ্গে। এই ধান গাছের প্রত্যেকটি ধান যখন আপনি নিচ্ছেন বা আপনি দেখছেন বা ভালোবাসছেন গাছটাকে, তখন আপনি জানবেন আপনি মা লক্ষ্মীকেই ভালোবাসছেন, তাকেই শ্রদ্ধা করছেন। তার একটা বিশাল আশীর্বাদ কিন্তু আপনি পেয়ে যাবেন। এই কথাটাই আপনাদের আমি আজকে ভিডিওতে জানাতে চেয়েছি। বন্ধুরা, আমরা তো সবাই সব গাছ লাগাতে পারি না, কিন্তু যদি আপনার ক্ষমতা হয় তাহলে কষ্ট করে অন্তত দুটোই গাছ লাগাবার চেষ্টা করবেন। একটা হচ্ছে এই পদ্ম গাছ, আর একটি হচ্ছে এই ধান গাছ। এই ধান গাছকে প্রত্যেক দিন আপনারা স্নান করে উঠে পুজো করবেন, আর প্রত্যেক দিন ধান গাছে জল দেওয়ার দরকার নেই, আপনি বুঝে শুনে করবেন। দেখবেন খুব অযত্ন লাগবে না, আবার খুব যত্নও লাগবে না। এই ধান গাছের টবে আপনি একটি স্বস্তিক চিহ্ন এঁকে দিতে পারেন, আর ধান গাছের গোড়ার দিকে কোথাও একটা কড়ি রেখে দিতে পারেন। কড়িটা উল্টো করে রাখবেন, মানে উঁচু সমান দিকটা ওপর দিকে থাকবে। আর প্রত্যেক দিন এই গাছটিকে খুব শ্রদ্ধা করুন, পুজো করুন, দেখবেন খুব ভালো থাকবেন। আর এই ধান অবশ্যই একটা ধানও মিসইউজ করবেন না, পুজোর কাজে লাগাবেন, অথবা আপনি পাখিদের খাওয়াবেন, মানে ধরে ফেলে দেবেন না। এই গাছের যদি আপনি ধরে ফেলে দেন তাহলে আপনার বাড়ির পুরো পজিটিভ এনার্জি ফেলে দিচ্ছেন এবং মা লক্ষ্মীকেই ফেলে দিচ্ছেন, অবহেলা করছেন। সেদিকে একটু সতর্ক থাকবেন, আপনার ভাগ্য একদম চমকে উঠবে। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো করে উঠতে পারেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।